আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি একটি ইসলামিক গল্প শেয়ার করছি। এটি ছিল মূলত হজরত ঈসা আলাইহিস সালামের জমানায়, যখন একজন সফরসঙ্গী ছিলেন এবং ঈসা আলাইহিস সালামের সাথে রওনা দিলেন। ওই সময় ঈসা আলাইহিস সালামের সাথে মূলত 3টি রুটি ছিল এবং তিনি কি করলেন, একটি নদীর তীরে পৌঁছে এই রুটিগুলো কিছু আহার করলেন, আর অবশিষ্ট যেটা ছিল সেটা ওখানে রেখে দিলেন এবং পানি পান করার জন্য মূলত তিনি নদীতে গেলেন। এবং নদীতে গিয়ে ফিরে আসার পর দেখেন যে অবশিষ্ট যে রুটিটি ছিল সেটি কিন্তু ওখানে ছিল না। তখন ঈসা আলাইহিস সালাম মূলত তার সাথে সফরে যাওয়ার সময় যে তার সাথে লোকটি ছিল তাকে জিজ্ঞেস করলো যে এখানে যে রুটিটা ছিল সেটা কোথায় গিয়েছে, বা এই রুটিটা কে নিয়েছে। লোকটি তখন ঈসা আলাইহিস সালামের উত্তরে বলল যে আসলে আমি জানি না এই রুটি কে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম কী করলেন, তখন এই লোকটিকে নিয়ে আবার তিনি রওনা দিলেন। রাস্তায় চলতে চলতে যখন আবার ক্ষুধার উদ্বেগ হলো, তখন তিনি দূরে একটি হরিণ দেখলেন এবং বললেন যে হরিণের সাথে যে দুটি বাচ্চা ছিল, তিনি একটি বাচ্চাকে ডাকলেন ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামের কথা শুনে মূলত বাচ্চাটি কাছে আসলো এবং বাচ্চাটিকে ঈসা আলাইহিস সালাম জবাই করলেন এবং গোশত ভুনা করে তার সাথে যে লোকটি ছিল তাকে নিয়ে মূলত এই হরিণের যে বাচ্চা সেটিকে আহার করলেন। তখন হরিণের মাংসটিকে ঈসা আলাইহিস সালাম তখন কি করলো, ওই যেই হরিণের বাচ্চাটিকে জবাই করলো সেটিকে বললেন যে তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে কি করলো, ওই হরিণের বাচ্চাটি কিন্তু জীবিত হয়ে গেল। তখন ঈসা আলাইহিস সালামের সঙ্গে যে সফর সঙ্গী ছিল, তখন উনি বললেন যে এই যে আমি একটি মজাজা দেখালাম, ইয়ানি আল্লাহর হুকুমে যে একটি মজাজা দেখলা তুমি, সেটার কসম দিয়ে বলতেছি তুমি যে ওই সময় যে রুটিটা অবশিষ্ট রাখছিলাম ওটা কে নিয়েছে তুমি বলো। লোকটি এই মজাজা দেখার পরও কিন্তু অস্বীকার করলো, বললো আমি জানি না। কি আর করার, নাসর বান্দা কোনো কিছুতেই স্বীকার করলো না। তখন ঈসা আলাইহিস সালাম কী করলেন, লোকটিকে নিয়ে আবার রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর আসলে দেখলেন যে পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী তাদের সামনে পড়ল। ঈসা আলাইহিস সালাম কী করলেন, ওই লোকটির হাত ধরে পানির উপরে হেঁটে এই নদী কিন্তু পের হয়ে গেলেন। তখন ঈসা আলাইহিস সালাম ওই লোকটির উদ্দেশ্য করে বলতেছে যে যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মজেজা দেখালেন, তার কসম দিয়ে তোমাকে আবারও বলছি তুমি বলো এই রুটিটা কে নিয়েছে। লোকটি একই কথা আবার সে রিপ্লাই করলো যে আসলে আমি জানি না কে রুটিটি নিয়েছে, মানে মিথ্যা কথা বলতেছে মূলত। এবার কি করলো, ঈসা আলাইহিস সালাম গেল জঙ্গলের কাছাকাছি, গিয়ে ওখানে গিয়ে পৌঁছার পর অনেকগুলো বালি তিনি জমা করলেন এবং জমা করতে করতে একটি বালির বিশাল স্তূপ তৈরি করলো। তখন সে স্তূপকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে ঈসা আলাইহিস সালাম বললেন তুমি আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। তখন এই যে বালু স্তূপ ছিল আল্লাহর হুকুমে সেটি কিন্তু স্বর্ণ হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালাম এবার কী করলেন, এই যে স্বর্ণের স্তূপ সেটার 3টা ভাগ করলেন। 3টা ভাগ করার পর তিনি ওই লোকটিকে উদ্দেশ্য করে বলেন আচ্ছা ঠিক আছে, এই 3 ভাগের মধ্যে এক কাজ করো, তুমি এক অংশ আমার, এক অংশ তোমার, এবং আর যে অবশিষ্ট এক অংশ রয়েছে সেটা মূলত আসলে যে রুটি চুরি করেছে তার জন্য। এবার স্বর্ণের যেই বা স্তূপ দেখে যে এই বাঘটা তো আরেকজনে নিয়ে যাবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে এই লোকটি তখন বলে উঠলো যে ওই রুটিটি আমিই চুরি করলাম, মানে স্বর্ণের লোভে তখন স্বীকার করে ফেললো। ঈসা আলাইহিস সালাম তখন কি করলেন, তার এই কথা শুনে যতগুলো যে বাকি যে 2টি স্তূপ ছিল সবগুলো স্বর্ণই কিন্তু ওই লোকটাকে দিয়ে দিল এবং বলল যে ঠিক আছে এগুলো সব তুমি নিয়ে যাও। এই বলে ঈসা আলাইহিস সালাম কী করলো, ওই লোকটা থেকে আলাদা হয়ে এখান থেকে চলে গেল। লোকটা তখন মনের আনন্দে কী করলো, সেই সবগুলো স্বর্ণের মালিক হয়ে উচ্ছ্বাসে কী করলো, জঙ্গলের একটি অংশে বা একটি সাইডে তিনি অবস্থান করলেন। এমন সময় আসলে 2 ব্যক্তি এসে তার যেই স্বর্ণ এগুলো কিন্তু ছিনিয়ে নেওয়ার জন্য, মানে বা তাকে হত্যা করে এগুলো ছিনিয়ে নেওয়ার জন্য তারা মূলত পরিকল্পনা করলো। তখন ওই লোকটা কি করলো যে আসলে এখন যদি আমরা এই স্বর্ণের জন্য লড়াই করি তাইলে কিন্তু হেরে যাওয়ার ভয় কিন্তু সবার মধ্যে আছে, তার চেয়ে বরং না একটা আমরা
উদ্যোগ নেই যে এগুলো আমরা লড়াই না করে এই স্বর্ণগুলো মূলত আমরা তিনজনের মধ্যে সমান বন্টন করি। তখন ওই লোকটা বলবো যে যে দুইজন লোক ছিল তাদের বললো আর কি যে তোমরা এক কাজ করো, তোমাদের মধ্যে একজন বাজারে যাও, বাজারে গিয়ে আসলে এখন যেহেতু ক্ষুধা লাগছে কিছু খাবার নিয়ে আসো, এবং এই ক্ষুধা নিবারণের জন্য যেই খরচটা লাগবে সেটা এখান থেকে কিছু স্বর্ণ ভাগ করব। তখন ওই লোকেরা কি করলো, লোকটার এই প্রস্তাবে কিন্তু রাজি হয়ে গেল। তো ওই লোকটাকে তারা হত্যা করার জন্য তারা যে দুইজন ছিল তাদের মধ্যে একজনে কি করলো, এই খাবার আনতে বাজারে গেল। তখন এই লোকটা কি করলো, আবার মনে মনে ফোন দিয়ে হাঁটলো যে আচ্ছা আমি যদি এটা করি যে যে খাবারগুলা ওরা বাজার থেকে নিয়ে আসবে এগুলোর মধ্যে যদি আমি বিষ মিশিয়ে দিই তাহলে তো ওরা দুজন খুব সহজে মারা পড়বে, আর তারা মরে গেলেই কিন্তু মূলত এই স্বর্ণ সবগুলোর মালিক আমি নিজে আবার হয়ে যাব। তখন এই লোকটা কি করলো, এইটা চিন্তা করিয়া এই খাবারগুলোর মধ্যেই বিষ মিশিয়ে দিল ওই লোকটা। তো লোকটি যেহেতু খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল, এখন যারা বাজারে গেল তারা আবার চিন্তা করলো যে এই লোকটারে যদি মেরে ফেলি তাহলে তো এই স্বর্ণগুলা আমাদের হয়ে যাবে। তখন কি করলো, তারা এই দুইজনে মিলে আবার বাজার থেকে এসে এই লোকটাকে হত্যা করে ফেললো। ঠিক আছে, কিন্তু ওই লোকটা তো আগে থেকেই খাবারে বিষ মিশিয়ে দিল। তো লোকটাকে যখন হত্যা করে দিল, তারপর যখন ওরা খেতে বসলো বা খাওয়া দাওয়া শুরু করলো, তখন ওই বিষ মিশ্রিত খাবার খেয়ে আবার এই দুইজনেই কিন্তু মারা গেল। আসলে উদ্দেশ্য একটাই, ওই যে স্বর্ণগুলা কিন্তু নিজেদের করে নিয়ে নেওয়া, অর্থাৎ লোভ সামলাতে পারছে না। যাই হোক, ওই লোকটাকে মারার পর বাজার থেকে আসা খাবার নিয়ে আসা যে লোকগুলা তারাও কিন্তু ওই লোকটাকে মারার পর ওই খাবারগুলা বিষ মিশ্রিত খাবারগুলা খেয়ে তারাও সেখানে মারা পড়লো। তার মানে স্বর্ণের যে স্তূপ, এই স্তূপে মূলত এখন তিনজনেরই লাশ পড়ে রইল। তো ঘটনাক্রমে হজরত ঈসা আলাইসাল্লাম ওই রাস্তা দিয়ে যখন যায়, বা অর্থাৎ স্তূপের পাশে দিয়ে যায় স্বর্ণের, তখন তিনি লোকদের উদ্দেশ্য করে বললেন যে দেখো আজকে সম্পদের হাকিকত বা বাস্তবতা দেখো। যেই সম্পদের জন্য এত লোভ লালসা এবং একজন আরেকজনকে খুন করার যে প্রত্যয় নিল, দিন শেষে কি হলো, সম্পদের জায়গায় রয়ে গেল, নিথর দেহটা মাটিতে পড়ে রইল, কেউই সম্পদ পেল না। এটাই হচ্ছে সম্পদের আসল বাস্তবতা। তো সুতরাং তোমাদের উচিত দুনিয়ার লোভ মায়া মমতা এগুলা ত্যাগ করে আল্লাহর দিকে অগ্রসর হওয়া। দুনিয়ার সম্পদের প্রতি এত লোভ করা ঠিক নয়, দিন শেষে এই সম্পদই তোমার ক্ষতির কারণ হবে। তো ভিউয়ার্স, এটাই আসলে মূলত একটি শিক্ষণীয় গল্প। কারণ যারা এই সম্পদের লোভে এভাবে হানাহানি মারামারি করে, দিন শেষে এই সম্পদ কিন্তু কবরে যাবে না, কবরে যাবে মূলত আমাদের আখলাক, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর দেওয়া যে বিধিনিষেধ সেগুলো মানা এবং ইসলামের পথে চলা। সুতরাং আমরা অবশ্যই এইসব দুনিয়ার সম্পদের প্রতি ভোগ বিলাসিতা এবং অতিরিক্ত লোভ লালসা এগুলো পরিহার করে আল্লাহর পথে চলি। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ঘটনা নিয়ে আবার অন্য ভিডিওতে হাজির হব। আল্লাহ হাফেজ।